ভারতে বসে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এমন অভিযোগ করেন তিনি। সব ধরনের ষড়যন্ত্র নস্যাৎ করতে বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে বলে জানান মির্জা ফখরুল। এর আগে সকালে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, দেশের ছাত্র জনতার অভ্যুত্থান ও নতুন অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করতে সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে ভারতীয় কিছু গণমাধ্যম মিথ্যা প্রচারণা চালাচ্ছে। সাইফুল ইসলামের রিপোর্ট। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপি। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের মহাসচিব অভিযোগ করেন, ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন আওয়ামী লীগ সভাপতি। আজকে দুর্ভাগ্যজনকভাবে সেই মহলটি যারা বাংলাদেশের অধিকারকে হরণ করে নিয়েছিল, তারা আবার বাইরে থেকে, বিদেশ থেকে, এখান থেকে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান নিয়ে সেখান থেকে বাংলাদেশের যে বিজয় অর্জন হয়েছে জনগণের, সেই বিজয়কে নস্যাৎ করার জন্য আবার চক্রান্ত শুরু করেছে। আমরা একটা কথা খুব স্পষ্ট করে বলেছি, এখানে এই যে তথাকথিত আপনার মাইনরিটির ওপরে অত্যাচার নির্যাতনের যে একটা গল্প ফাঁদা হয়েছে, সেই গল্পটা পুরোপুরিভাবে উদ্দেশ্যমূলক এবং বাংলাদেশকে মেলাইন করা, এই সরকারকে মেলাইন করা, ছাত্র জনতার আন্দোলনকে একেবারে নস্যাৎ করে দেওয়ার আরেকটি চক্রান্ত। সব ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে বলে জানান তিনি। এখন আমরা মনে করি যে এই সরকারকে সহায়তা করা এটা প্রতিটি দেশপ্রেমিক মানুষের একমাত্র কর্তব্য। এর আগে সকালে রাজধানীর বনানীতে মির্জা ফখরুল অভিযোগ করেন, সংখ্যালঘু নির্যাতন ইস্যুকে ভিন্ন খাতে নিতে অপপ্রচার চালাচ্ছে ভারতীয় কিছু গণমাধ্যম। বাংলাদেশের গণজাগরণকে, এই অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য, তাকে ব্যর্থ করার জন্য এবং এই নতুন গঠিত যে সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, তাকে ব্যর্থ করার জন্য তারা এই মিথ্যা বানোয়াট ভিত্তিহীন প্রোপাগান্ডা চালাচ্ছে। তবে আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ এবং বিশ্ব জনমত তারা কেউ এটাতে বিশ্বাস করবেন না। দেশের সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান বিএনপি মহাসচিব। সাইফুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।